বিরতির পর স্বাগত। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম ঠাকুর পাঠশালা বালক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রতিযোগীরা। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কৃত করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পরিশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন উপস্থিত অতিথি এবং খেলাধুলার যে কতটা গুরুত্ব রয়েছে এই মুহূর্তে সে কথাও কিন্তু তুলে ধরেছেন উপস্থিত অতিথিগণ। কি উঠে আসছে শোনাচ্ছি। প্রতি বছরও আমরা বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবং আজকেও ব্যতিক্রমী নয়। আমাদের রাম ঠাকুর যে পাঠশালা বালক বিদ্যালয় রয়েছে সেখানে অন্যান্য বছরের মতো এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে স্পোর্টস অর্থাৎ খেলমুখী করা এবং খেলার মাধ্যমে, শরীরচর্চার মাধ্যমে আমাদের মন এবং শরীরকে সতেজ রাখার একটা উপায়। তো এই কারণেই বিভিন্ন স্কুলে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবং এই ত্রিপুরা রাজ্যে আমাদের বিভিন্ন ইভেন্টে এখন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন স্পোর্টসের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নাম উজ্জ্বল করছে। তো আগামী দিন এইরকমভাবেই স্পোর্টস ইভেন্টের মাধ্যমে, এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা এই ত্রিপুরার নামকে আরও বেশি উজ্জ্বল করবে এবং আমরা যত যুবক যুবতী তাদেরকে মাঠমুখী করতে পারবো, তবেই আমরা সুষ্ঠু সমাজ এবং এই যে নেশার কবল থেকে আমরা তাদেরকে নিস্তার করতে পারবো। আপনারা শুনলেন তাদের বক্তব্য, বিশেষ করে সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য। অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয়। ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেক বছরই, এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।